জিওএমপি ভালো লাগছে, সবাই মোটামুটি চার্জ রয়েছেন। যে ধরনের ভাইব্রেশন অলরেডি ঘটছে, তো চার্জ থাকাটাই স্বাভাবিক। গরমে চার্জ না, গরমে নয়, ব্যাটারি ভেজেন তো। এই গরমটা অন্য গরম। যাই হোক, আমি ডিসিশনটা নিয়েছিলাম 2023-এর ফেব্রুয়ারির লাস্ট আর মার্চেই জয়েনিং ধরে নিতে পারেন 2023, আর আজকে 2024-এর অলরেডি জুন মাস চলছে। তো সত্যি আমি ভাবতে পারিনি যে আমি সেদিনকার যে ডিসিশনটা নিয়েছিলাম, আমি আস্তে আস্তে পথ চলতে চলতে এরকম কিছু পার্সোনালিটিদের আমার সাথে পেয়ে যাব। আমি মনে করি এনারা আমার সাথে যারা রয়েছে গ্রেট পার্সোনালিটি। অ্যাকচুয়ালি আমার সেরকম কোনো ক্যাপাসিটি নেই যে এনাদেরকে নিয়ে আমি আমার সাথে কাজ করব, কিন্তু সিস্টেমটাই এরকমই ছিল। ওই ইস আর ভাগ্যিস, এই গল্পটা যদি সবার না জানা থাকে তবু আমি আরেকবার বলে দিই। আজকে এই এত সুন্দর প্ল্যাটফর্মের সুযোগ পাওয়ার পর যদি এটাকে আপনারা হেলায় হারিয়ে ফেলেন, তাহলে ওই ইস আর ভাগ্যিস। দেখা যাবে আজ থেকে 1 বছর পরে এই ফারুক স্যারের ইনকাম দাঁড়াবে উইকলি 1 লক্ষ টাকা, যেটা উনি মানে মিথ্যে হলেও বলে ফেলেছেন, এটাই সত্যি হচ্ছে। মানে ওপরওয়ালা বলে একজন থাকেন না, উনি বলিয়ে দিয়েছেন মুখ থেকে, এটা হতে চলেছে। তো আগামী 1 বছর পরে যারা ফারুক স্যারকে শুনবেন, এই হয়তো এই রুমে তখন আর লোক বসতে কুলাবে না, হয়তো অন্য রুম নিতে হবে বা অন্য হল নিতে হবে। সেই সময় দাঁড়িয়ে আজকে যদি যারা ডিসিশনটা নিতে পারলেন না, তারা সেদিন ভাববেন বা বলবেন, ইস সেদিন যদি আমি ডিসিশনটা নিতাম। আর আজকে হল থেকে বের হবার পর যারা ডিসিশনটা নেবেন, তারা বলবেন ভাগ্যিস সেদিন আমি ডিসিশনটা নিয়েছিলাম। ঠিক এরকমই যেদিনকার আমি প্রথম দিন শুনেছিলাম আইএমপি সম্পর্কে, মানে বলতে গেলে আমার খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। সেদিন আমিও একদম ওই ফারুক স্যারের মতো শেষ প্রান্তে একদম মানে দেওয়ালে মিশে যাওয়ার মতো হয়ে গেছিল অবস্থা, পৌঁছে গেছি। তো আইএমপির এই প্ল্যাটফর্মটা কারো না কারোর মাধ্যম দিয়ে পাই মেসেজটা, এবং মেসেজটা পাওয়ার পর আপনারা হয়তো অনেকেই চেনেন ওনাকে, সুব্রত স্যারকে। ওনার কাছ থেকে আমি মেসেজটা পাই প্রথম আমাদের ফেসবুক মাধ্যমে, এবং সেটা যেটা হয় ন্যাচারালি আমি ওনাকে দেখিও নি, জাস্ট ওনার কথা শুনেই আমি জয়েন করি, সব কিছু করি। এবং যেদিন আমি প্রথম উনি আমাকে বললেন অফিসে আসার কথা, কিন্তু উনি নিজে আসেননি। আমি গেলাম খুঁজে অফিস, শুধু গিয়ে দেখি এমডি স্যার একটা টেবিল নিয়ে বসে রয়েছেন, আর কেউ নেই অফিসে। ভাবুন তো, ওই অবস্থায় হলে কি আপনারা আজকে যেটা এই ডিসিশনটা নিতে পারতেন? থ্যাংক গড সেদিনকার আমি একদম সুস্থ মস্তিষ্কে ছিলাম। আমি ভেবেছিলাম, আমি সেদিনকারই ডিসিশন নিয়েছিলাম, যদি কিছু করা যায় এই কোম্পানি থেকেই করা যাবে, এই জায়গা থেকেই করা যাবে। ভাবুন তো, আজকের দিনে যে সমস্ত কোম্পানিগুলোকে আমরা ব্র্যান্ড হিসেবে চিনি, সেই ব্র্যান্ডগুলো কিন্তু কোম্পানিগুলো একদিনে হয়নি, তারাও কিন্তু শুরুর দিনে এরকমই ছোট জায়গায় ছিল, আস্তে আস্তে তারা কিন্তু ব্র্যান্ড হয়েছে। তাহলে আমি যদি এই জায়গাটা ধরে নিতে পারি, তাহলে আগামী দিনে আমি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছি। হয়তো ফার্স্ট টাইম আমি মেসেজটা পেয়েছিলাম এবং আমি এই ডিসিশনটা নিয়েছিলাম বলেই আজকে ডাক্তারবাবুর মতো পার্সোনালিটিকে আমার সাথে পেয়েছিলাম। আমাদের শ্যামল গুহ স্যারের মতো পার্সোনালিটিকে আমি পেয়েছি আমার সাথে। এরকম গ্রেট আমাদের সঞ্জয় স্যার, ফারুক স্যার, আমাদের জগন্নাথ স্যার, পরিমল বাবু, আমাদের কি বলে কানাই বাবু, মানে কার কথা না বলবো, সবাই তো রয়েছেন আমার সাথে। সবাইকে আমরা আন্তরিক শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আপনাদের সবার সহযোগিতায় আজকে আমরা এত বড় প্ল্যাটফর্মে এগিয়ে চলেছি। অলরেডি হয়তো আপকামিং আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পাবেন ক্রাউন হিসেবে আমাকে, এটুকু আমি আপনাদের কাছে তো সেটা আমার একার কোনো কৃতিত্ব নয়, আমি আবারও বলছি, আমার একার কোনোই কৃতিত্ব নয়, আপনাদের সবাই অ্যাকুমুলেশন অ্যাক্টিভিটিস আমার এই পজিশনে আনতে সাহায্য করছে। শুধু আপনারা নন, আমাদের দূরে আমরা প্রচুর টিম রয়েছে, অনেকেই জানেন, আসাম, ত্রিপুরা, কোচবিহার, প্রচুর টিম রয়েছে যারা ওখানে বসে তারাও কিন্তু কাজটা চালিয়ে যাচ্ছেন। সো আইএমপি প্ল্যাটফর্মটাই এমন যে যেখানেই থাক, দূর দূরান্তেই থাক, যদি একবার বুঝে যান যে আইএমপি আমাদেরকে কি দিতে পারে, বিজনেস প্ল্যানের প্রতিটা পয়েন্টে যদি আপনারা দেখিয়ে দিতে পারেন সেই মানুষটিকে, তো আমার মনে হয় না যে সেই মানুষটিকে মানে নিয়ে আসা এই প্ল্যাটফর্মে খুব একটা অসম্ভব হবে।
সো আপনারা যারা পেয়েছেন এটাকে, যারা পেয়েছেন আমাদের ফারুক স্যারের মতো, মানে আমি ফারুক স্যারকেও কিন্তু ওনার মানে শুরুর দিনটাও জানি, আর যেদিন উনি ডায়মন্ড হলেন সেদিনকার ওনার যে আবেগ, মানে রিয়েলি কি বলবো, আমিও নিজে প্রচন্ড পরিমাণে আবেগ প্রবণ হয়ে গেছিলাম ওনার আবেগ দেখে, এবং আজকে আমার চোখে জল চলে এসেছে। একটা মানুষ কোথায় পৌঁছে গেছিলেন, কি সিচুয়েশনে চলে গেছিলেন, মানে ঈশ্বর প্রদত্ত হিসেবে ওনার কাছে যিনি মেসেজটা পেয়েছিলেন দিয়েছিলেন, তিনি ঈশ্বর প্রদত্ত একটা দান ওনার কাছে তুলে ধরেছিলেন, এবং সেদিনকার ওনার কপালটা সাথ দিয়েছিল, ওনার মস্তিষ্কটা সুস্থ ছিল, তাই কিন্তু উনি সাথে সাথে ডিসিশনটা নিতে পেরেছিলেন। সো আজকে এই হলে যারা রয়েছেন তারা 24 আওয়ার্স তো আমি বলবো না, কারণ যে ডিসিশনটা আপনি কালকে নেবেন সেটা আজ কেন নয়, আর যেটা আজকে নেবেন সেটা এখনই কেন নয়। আপনারা এই রুম থেকে বেরোবেন, এই হল থেকে বেরোবেন, আমি মনে করি আপনাদের আইডিটা অ্যাক্টিভ করেই বেরোবেন। कोई हाथाड़ी কোথায়? ভালো লাগছে না বা যাই হোক, তো কি বলবো, এই জায়গা থেকে দাঁড়িয়ে সবার কাছে আমার একটাই আহ্বান যে আইএমপির মতো প্ল্যাটফর্মটা আপনারা হেলায় হারাবেন না, হেলায় হারাবেন না। কি পেতে চলেছেন আগামীতে সেটা জাস্ট আপনারা কল্পনা করতে পারছেন না, এখনো অনেকেই আছেন ভাবতে পারছেন না, বুঝতেই পারছেন না যে আইএমপিটা কি হতে যাচ্ছে। একসাথে এতগুলো মানুষ ডায়মন্ড, আমি অবাক হয়ে যাচ্ছি। গত পরশুদিন বেরিয়েছেন ফারুক স্যার ডায়মন্ড, গত কালকে বেরিয়ে গেলেন শ্যামল স্যার ডায়মন্ড, এবং আমি যতদূর জানি মানে এই এক সপ্তাহের মধ্যেই মনে হয় আরো 3-4টে ডায়মন্ড বেরিয়ে যাবে ডাক্তার উঠে। কি আছে এর মধ্যে, কি রয়েছে এটার মধ্যে, এত অল্প সময়ের মধ্যে ডায়মন্ড। সত্যি এই প্ল্যাটফর্মের মতো এরকম মানে মধু বোধহয় আর কোথাও নেই, ঠিক আছে তাই না? এরকম মধু আর কোথাও নেই যেখানে না, যেখানে আমার মানে আমার মতো আমাদের মতো, আমি তো মনে করি সবসময় নিজেকে মনে করি যে আমি সত্যি এমন কিছু নয়, কেউ নেই আমার মধ্যে এমন কিছুই কোয়ালিটি নেই, যেখানে আমার সাথে এমন সব মানে কোয়ালিটি সম্পন্ন মানুষরা রয়েছে। তারপরেও আজকে এই সাবজেক্ট থেকে, এই সিস্টেম থেকে যদি আমি এই জায়গায় দাঁড়াতে পারি, এখন 5টা মানুষ কিন্তু দেখে যে বীণা পণ্ডিত ম্যাম কিন্তু একটা ইউনিক কিছু করতে যাচ্ছে, অন্য 5টা কোম্পানির মানুষও কিন্তু খোঁজে বীণা পণ্ডিত ম্যামকে, ঠিক আছে? পার ডে মেসেজ আসছে ম্যাম জয়েন করুন, আপনার জন্য এই ফ্রি দেবো, ওই ফ্রি দেবো, এই থাকবে আপনার জন্য, ওকে? কিন্তু না, আইএমপি তো হয়তো ইনিশিয়াল এসে সঙ্গে সঙ্গে প্রচুর কিছু নেই, কিন্তু যেটা আছে আপনাকে লং টাইম ধরে দিয়ে যাবে, লং টাইম। আর 5টা সিস্টেমের মধ্যে আপনি যেটা যেটা পাবেন সেটা কিন্তু আইএমপিতে পাবেন না। ইউনিকনেস কিন্তু এইসব জায়গাতে রয়েছে। আইএমপিকে আপনারা ফলো করবেন, আইএমপির কোম্পানি থেকে শুরু করে এমডি স্যার থেকে শুরু করে আইএমপির ইনকাম প্ল্যান থেকে শুরু করে আইএমপির প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছুটা যেটা অন্য 5টা জায়গায় রয়েছে এখানে নেই। বুঝতে পারলাম? আমি গতকালকে একজনের সাথে মানে পার্সোনালি জুমে প্রোগ্রাম করছিলাম, তাকে প্রথমে শুরুটা এমন ভাবে করলাম, তাকে বলেই দিলাম যে আমাদের কোম্পানিতে প্রথম যেটা আপনি ফলো করবেন আমাদের এমডি স্যারকে, আপনার মনে হবে মানুষটা পাগল। আর 5টা এমডি কে যেমন দেখেন হাতে 4টে সারা করে আংটি টাংটি থাকে গোল্ডেন, গলায় সোনার চেন থাকে, আমাদের এমডি স্যারের মধ্যে পাবেন না। আপনি দেখেন আর 5টা এমডি স্যার কার ছাড়া মানে চলেন না, আমাদের এমডি স্যার নেই। অফিসে আসবেন গরমে আপনাকে হাঁপাতে হবে, রীতিমতো কষ্ট পেতে হবে, এসিও নেই। এরপর কি মনে করছেন আপনি এই কোম্পানির সাথে শুরু করবেন পথ চলা? টিনের বাক্সটা বলুন। হ্যাঁ, টিনের বাক্স তো আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন না। ম্যাডাম হ্যাঁ 1 থেকে 1.5 মাসের ভিতরে একটা লেডি ডায়মন্ড দেখতে চায়, হ্যাঁ নিশ্চয়ই। আমি শিখা ম্যাডামকে একটু দেখে নিচ্ছি। শিখা ম্যাডাম বলেছেন নাম বলেছেন একদম 1 থেকে 1.5 অবশ্যই, মাসের ভিতরে ডায়মন্ড হতে চলেছে। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবেন না? হরনাথ অধিকারী অবশ্যই আপকামিং জানি তো, আমি সবই মানে খোঁজ খবর সবই পাচ্ছি, ঠিক আছে? যেভাবে কাজ করছে নিশ্চয়ই নিশ্চয়ই, মানে মেন কি বলুন তো, মানুষের মধ্যে কি মহিলা কি পুরুষ, কি আমার একটা হাত আছে একটা পা নেই, কি আমার একটা চোখ আছে কি নেই, এটা কোনো কিছুই ম্যাটার করে না। মেন কি ম্যাটার করে জানেন? আমার ইচ্ছা শক্তি। আমার ইচ্ছা শক্তি, যদি আমার ইচ্ছা শক্তি থাকে তাহলে কিন্তু আমি প্ল্যাটফর্ম খুঁজে নেব, আর সেখানে আমি ডেডিকেটেডলি কাজ করে আমার জায়গা ঠিক বানিয়ে নেব। নিক ভুজিসিকের গল্প আপনারা দেখেছেন শুনেছেন? হাত পা পুরো কোনো কিছুই নেই জন্ম থেকে, দেখেছেন এই গল্পটা? শুনেছেন? একদম মানে বাস্তব কাহিনী। আজকে উনি একজন বিশাল মোটিভেশনাল স্পিকার। উনি কথা বললে কেন্দ্রের ভাষায় সবাই। হ্যাঁ বলুন তো, তাহলে শারীরিক অক্ষমতাটা কিন্তু
অক্ষমতাই নয়, ম্যাক্সিমাম যেকোনো কাজ নিজেই মানুষের। করেন, বেশিরভাগ কাজ ওনার কাজগুলো নিজেই করেন, নিজে পাতলে করে। পারে, হ্যাঁ, একদম পাতলে পারি। পারে। মানে সেই পায়ে একটুখানি ছোট এরকম মানে আঙুল টাইপের নড়ছে, সেটা দিয়ে উনি সব কিছু ল্যাপটপ সবই কিছু চালানো, সব কিছু করছেন ওটা দিয়ে, সব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই ম্যাম। তো সেই জন্যই বলছি, মেন হচ্ছে ইচ্ছা শক্তি যদি আপনার থাকে, নিশ্চয়ই আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন। আর এমএলএম থেকে একবার নিজেদের আর একবার লাগিয়ে দেই ফারুক স্যারের কথা, ওই সিংহের যে লোগো, ওই লোগোটাকে ফলো করে আপনারা আর একবার লাগিয়ে দিন নিজেদের। সো ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আর বলতে গিয়ে আবেগ প্রবণতা বেশি হয়ে যাচ্ছে, আজকে সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। মানে আনন্দ মুহূর্তে অনেক আসলে কি প্রিভিয়াস হিস্ট্রিগুলো আমাদের মনে করিয়ে দেয় সেই ঘটনা। আজকের সাকসেসটা সেই জায়গা থেকে আসছে, তো সেটা মাথায় বা অন্তরের ব্যথা এসে যায়। সত্যি আমি তাই। যে ভাবতে পারিনি কোন জায়গায় যাচ্ছি, আপনি জাস্ট নকশা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোন জায়গাটা। পিন অ্যাচিভমেন্ট থেকে বোঝাই যাচ্ছে সবার সিংহ রাশি। আমার সিংহ লগ্ন। মানে ম্যাডাম একদম ক্রাউন ধরেই নিন, ক্রাউন মানে অলরেডি আর এক সপ্তাহ সময়ের অপেক্ষা। কনগ্রাচুলেশন। তো উনি ক্রাউন, আমি একটা ফিগার ওনাকে দান করিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনার তবে আজকে মনে হয়